এই ভিডিওটা শুরু করার আগেই একটা অনেক বড় আশা নিয়ে ভিডিওটা শুরু করছি। আমরা সবাই তো এটা চাইবো, যারা আমরা ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার, আমরা তো চাইবো যে এর পরবর্তীতে যে ম্যাচটা আসছে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে, যে টিমই থাকুক, সেই ম্যাচটাতে ঢাকা ক্যাপিটালস উইন করুক। কেননা আমরা কিন্তু দেখলাম প্রথম 3টে ম্যাচ কিন্তু তারা পরাজিত হয়েছে, এবং এই পরাজয়টা অনেক মানুষের কাছে খুব দুঃখের একটা জায়গা। এটা হওয়াটা খুব স্বাভাবিক, কেননা ঢাকা ক্যাপিটালস এই টিমটা মেগাস্টার শাকিব খানের টিম। আমি এরকম প্রচুর সাকিবিয়ান ভাইদের বোনেদের দেখলাম যারা বিভিন্ন ডিভিশন থেকে বিলং করেও তারা ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করছে, শুধুমাত্র মেগাস্টারের টিম ঢাকা ক্যাপিটালস তাই তারা বলছে। কেউ বলছে আমি বরিশালের কিন্তু আমি ঢাকাকে সাপোর্ট করি, কেউ বলছে আমি চিটাগংয়ের তাও আমি ঢাকাকে সাপোর্ট করি। তো এরকম পোস্ট কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, আর এই ভালোবাসার জায়গাটা কিন্তু দ্য মেগাস্টার শাকিব খান। সোশ্যাল মিডিয়া ঘাটলে আমরা দেখতে পাচ্ছি প্রচুর এরকম কন্টেন্ট তৈরি হচ্ছে, যেখানে অনেকজন সাকিবিয়ানরা রেগে গেছে যে ঢাকা এরকম বাজে পারফর্ম করছে, খুব বাজে একটা টিম, ম্যানেজমেন্ট জঘন্য, কোনো টিমের সঙ্গে জিততে পারছে না। এখন এই বিষয়টা নিয়ে আমরা একটুখানি কথা বলবো এই ভিডিওতে। যেটা আগে পজিটিভ বলি, সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস প্রথম দুদিন যেমন খেলেছিল তার থেকে গতকালের ম্যাচটা কিন্তু বেটার খেলেছে, অর্থাৎ তাদের থার্ড ডেতে পারফরমেন্স কিন্তু বেটার হয়েছে। এটা নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে একমত হবে। স্পেশালি ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন যেভাবে ব্যাটিং করলেন থিসারা, দারুণ দারুণ দারুণ, অভাবনীয়, খুব ভালো লেগেছে। কিন্তু এটা কি যথেষ্ট? উত্তর হবে এটা কিন্তু যথেষ্ট নয়। কেননা এটা মানতে হবে প্রত্যেকটা ডিভিশনের প্রত্যেকটা টিম তারা কিন্তু তাদের 100%টা দেবে। কেননা এটা বিপিএল, এটা কোনো পাড়ার টুর্নামেন্ট চলছে না, মানে পাড়ার কোনো একটা মাঠের মধ্যে খেলা চলছে না যে এ পাড়া ও পাড়ায় খেলা হচ্ছে, পাশের পাড়াটা জিতলো না আমার পাড়া জিতলো, ব্যাপারটা এরকম নয়। এটা কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এটা T20 চলছে। তো সেখান থেকে দাঁড়িয়ে সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। এখানে অবশ্যই টিমকে অনেক বেশি, আরও অনেক বেশি ওয়াকিবহল হতে হবে। ঢাকা ক্যাপিটালসকে আরও অনেক বেশি ওয়াকিবহল হতে হবে যখন দেখা যাচ্ছে অন্যান্য টিমগুলো এত স্ট্রং। আর সত্যি তো অন্যান্য টিমগুলো তারা তাদের জায়গা কেন ছেড়ে দেবে? তারাও তো চাইবে যে আমরাও জিতি। প্রত্যেকটা দলের নিজস্ব সাপোর্টার্সরা আছেন, তারা স্টেডিয়ামে খেলা দেখতে যাচ্ছেন, তারা চিয়ার আপ করছেন তাদের টিমকে। ঢাকার সাপোর্টাররা ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করছে। তো এই চিয়ার আপ চলতে থাকছে, যারা বেটার খেলবে তারা উইন করবে। এখন যে নামটা প্রচণ্ডভাবে উঠে আসছে সেটা হচ্ছে সাব্বির রহমান। এই প্লেয়ারকে কেন বসিয়ে রাখা হয়েছে, কেন তাকে মাঠে নামতে দেখতে পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। যে সাব্বির রহমানের মতন এরকম একজন প্লেয়ার, যিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি খুব ভালো একজন প্লেয়ার, তাকে বসিয়ে রেখে কেন এইরকম একটা কমজোরি টিমকে বারবার নামানো হচ্ছে ফিল্ডে, এটা নিয়ে অনেকেরই একটা প্রশ্ন উঠেছে। এবার দেখো, যারা টিম ম্যানেজমেন্টে আছেন তাদেরকেও আরও সতর্ক হতে হবে যে কোন অবধি আমি পরাজয়টা করতে পারি, তারপরে আমাকে জিততে শুরু করতে হবে। প্রথম 3টে ম্যাচ ঢাকা ক্যাপিটালস কিন্তু হেরে গেছে, ফোর্থ ম্যাচটাও যদি হেরে যায় অনেকটা কিন্তু আশাহতের জায়গা। এটা ডেফিনেটলি আমি বারবারই এই কথাটা বলবো যে আমি অন্যভাবে ঢাকা ক্যাপিটালস আমার কাছে ইমোশনাল, কারণ ঢাকা ক্যাপিটালস মেগাস্টার শাকিব খানের টিম। আমি দেখলাম এরকম দু একটা কমেন্ট আমার ভিডিওর তলায় এসে পড়ছে যে দিদি তুমি রংপুরকে সাপোর্ট করো, রংপুর বিশাল ভালো টিম, দিদি তুমি বরিশালকে সাপোর্ট করো, বরিশাল বিশাল ভালো টিম, বা আরও বিভিন্ন ডিভিশন বিভিন্ন জায়গাকার টিমগুলোকে তুমি সাপোর্ট করো। নো, আমি কখনোই করব না। ঢাকা ক্যাপিটালস আমাদের কাছে ইমোশনের জায়গা, কেননা এটা মেগাস্টার শাকিব খানের টিম। প্রথম 3টে ম্যাচ হেরে গেছে মানে যে তারা সব ম্যাচই হেরে যাবে সেটা তো কোথাও লেখা নেই রে বাবা। তাদের আরও খেটে খেলতে হবে। হ্যাঁ, ক্রিকেটটা যেমন লাকের ওপর ডিপেন্ড করে, কখন হার কখন জিত কেউ যেমন বলতে পারে না, তেমন এটাও ঠিক যে টিমকে তাদের 100%টা দিয়ে খেলতে হবে তোরে বাবা। কোথাও গিয়ে ঢাকা ক্যাপিটালসের মধ্যে সেই মিসিং ব্যাপারটা তো আমরা পাচ্ছি। আমাদের তো মনে হচ্ছে যে প্লেয়ারদের আরও সতর্ক হওয়া উচিত, আরও ভালোভাবে তাদের খেলতে হবে। তোমরা নিজেরাই বলো, গতকাল যদি থিসারা ওরকম ব্যাটিংটা না করতেন, একা অতটা না টানতেন, তাহলে সত্যি কি গতকাল যে রানটা করতে পেরেছে ঢাকা ক্যাপিটালস এত দূরে উঠতে পারতো? এরকম কমেন্টও আসছিল যে 100 রানও করতে পারবে না ঢাকা ক্যাপিটালস, কিন্তু সেখান থেকে গিয়ে তারা অনেকটা টেনেছে শেষ দিকে গিয়ে। প্লেয়ার্স বুঝে বুঝে নামাতে হবে, কারা বল করছেন, কারা ব্যাট করছেন, পুরো টিমটা কারা কোন দিকে পারদর্শী তাদেরকে সেই দিকেই দিতে হবে, এবং সেরা সেরা প্লেয়ার্সদের নামাতে হবে। তো
আমি প্রথম দিকে মানে লাইন ধরে হেরে যাচ্ছি, আমি পরের দিকে গিয়ে জিততে শুরু করলাম, সেটাও হতে পারে, অসুবিধা নেই, কিন্তু এটা কোথাও একটা মনক্ষুণ্ণতার জায়গা তৈরি হয় না? এই যে এত সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি হচ্ছে, আমার সব থেকে বাজে লাগছে দু একজন স্বার্থান্বেষী মানুষ যাদের পয়েন্ট অফ ভিউটা হচ্ছে আমি শাকিব খান নামটা দিয়ে আমি আমার ভিউজ তুলবো, এরকম কিছু কন্টেন্ট ক্রিয়েটার এরকম কন্টেন্টও তৈরি করছে যে শাকিব খানের উচিতই হয়নি ক্রিকেট অঙ্গনে নামা। কেন রে ভাই, কেন উচিত হয়নি? কেন পরপর 3বার 3টে ম্যাচ হেরে গেছে বলে তাই জন্য উচিত হয়নি? এদের মধ্যেই তো কিছু মানুষ কদিন আগেই নাকি বলছিল যে ক্রিকেট অঙ্গনেও আমরা শাকিব খানকে চাই। এদের না ফ্লিপ করতে 2 সেকেন্ড টাইম লাগে না, এরম ফ্লিপ করে, কিভাবে যে করে আমি জানি না। যার সাপোর্টার ভাই তার সাপোর্টারই থাকো, সেই টিমটা আজকে ভালো খেলতে পারছে না, কালকে ভালো খেলবে। আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান তিনিও মন খারাপ করছেন, স্বাভাবিক, এটা যে কোনো মালিকেরই তো মন খারাপ হবে যে তার টিমটা পরপর 3টে ম্যাচ হেরে গেছে। কিন্তু পরপর 3টে ম্যাচ হেরে গেছে বলে যে আগামী আরও 9টা ম্যাচই হারবে তার তো কোনো মানে নেই, বা আগামী আরও 3টে ম্যাচও হারবে তারও কোনো মানে নেই। আমরা তো অবশ্যই আশা রাখবো, কেননা ঢাকা ক্যাপিটালস তো তাদের পারফরমেন্সের প্রোগ্রেস এনেছে, আনেনি যে তা তো নয়, তাদের 4th ম্যাচটা তারা আরও ভালো খেলবে। কিন্তু টিমকে আরও অনেক সজাগ হতে হবে, ম্যানেজমেন্ট কিন্তু ঠিক নেই। অন্যান্য টিম যতটা ম্যানেজমেন্টে যতটা পোক্ত, ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টে কিন্তু প্রবলেম আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো সাকিব ভাইয়া ক্রিকেট অঙ্গনে তিনি এসেছেন এবং এটা আমাদের কাছে প্রচণ্ড আনন্দের একটা জায়গা। এবং সত্যি বলছি, আমি ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করছি তো মেগাস্টার শাকিব খানের জন্য। এটা এখানে এবার অনেকেই বলতে পারে যে শুধু শাকিব খানের জন্যই একটা টিমকে তুমি সাপোর্ট করছো যে টিমটা 3বার পরপর হেরে গেল। হ্যাঁ ভাই, আমি তাই করছি, আমি, আমার কিচ্ছু লজ্জা হচ্ছে না। কিন্তু আমি এটাও জানি যে ঢাকা ক্যাপিটাল জিতবে, অবশ্যই তারা জিতবে, একটু সময় লাগছে, ঠিক আছে, আর একটু বুঝে নিক না, এখনো অনেকগুলো ম্যাচ আছে তাদের হাতে। তো এটাই বলবো, ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার্সরা খারাপ নয়, কিছু কিছু প্লেয়ার্স আছেন যারা ভালো, কিন্তু কিছু কিছু প্লেয়ার্স আছেন যারা ভীষণ দুর্বল, তাদেরকে অনেকটা পোক্ত হতে হবে। আর যারা স্ট্রং প্লেয়ার আছে এবার তাদেরকে নামাতে হবে, আর বসিয়ে রেখে লাভ নেই। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি একটা জিনিস দেখছি যেটা আমার ব্যক্তিগতভাবে খুব বাজে লাগছে, সেটা বলি। সুজন যিনি আছেন, যিনি ম্যানেজ করছেন ঢাকা ক্যাপিটালসকে, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব বাজে বাজে কথা বলে কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে। এবং আরেকটা জিনিসও আমি বলতে চাই, যেটা সোশ্যাল মিডিয়ায় একটা ফটো ঘোরাঘুরি করছে, কাইন্ড অফ ভাইরাল হয়েছে, যে ভদ্রলোক সুজন যিনি আছেন, সুজনজি, তিনি ফিল্ডের একটা পাশে দাঁড়িয়ে তিনি স্মোক করছেন। কেন আমি জানি না তিনি কেনই বা স্মোক করছেন, কেই বা তুললো সেই ছবি, কেনই বা ঘোরাঘুরি করছে, এগুলো তো উচিত নয়। মানে আপনি একজন খেলার মানুষ হয়ে আপনি খেলা চলাকালীন আপনি স্মোক করছেন ফিল্ডের একটা কোনায় গিয়ে। মানে এখন তো সবার হাতে হাতে মোবাইল, 2 সেকেন্ড সময় লাগে না একটা কিছু বের করে নিয়ে আসতে। তো এগুলোর সচেতন হতে হবে। কিন্তু এটাও ঠিক যে তিনি, আমি মানছি, আমি তার প্রিভিয়াস রেকর্ড একটু চেক করলাম, তার প্রিভিয়াস রেকর্ড খুব যে ভালো তা নয়, কিন্তু তাকে ম্যানেজমেন্টের দায়িত্ব তার কাছে পড়েছে। কিন্তু সেই মানুষটাকে নিয়ে এত ট্রোলিং করা বোধহয় ঠিক হচ্ছে না। এরপরে এরপরে ঢাকা ক্যাপিটালস যখন জিতবে তখনও কিন্তু এই মানুষগুলো যারা অনেক ট্রোলিং করছে এনাকে নিয়ে, এনার মতন একজন এজেড মানুষকে নিয়ে, তখন কিন্তু তারা এই কথাটা দেখবে ভুলেই যাবে যে আমরা এই সময় এত ট্রোল করছিলাম। তো আমি ট্রোলিংয়ে বিশ্বাসী নই। হ্যাঁ, ওনার ম্যানেজমেন্টে প্রবলেম আছে, কিন্তু তাই বলে একধারসে মানুষটাকে শুধুই আমি হিট করেই যাব, এটা তো ঠিক নয়, এটা ঠিক নয়। প্লেয়ার্সদেরও দায়িত্ব আছে, তাদেরও ভালো করে খেলতে হবে। শুধুই ম্যানেজারকে বা ম্যানেজমেন্টকে শুধুই দোষ দিলে হবে? প্লেয়ার্সদেরও আরও স্ট্রং হতে হবে, তো মানতে হবে, তাদেরও মাথায় রাখতে হবে তো এটা কার টিম। যাই হোক, শাহরুখ খানেরও কেকেআর আছে, কেকেআর যে জন্মেও হারেনি তা তো নয়, প্রচুর ম্যাচ হেরে গেছে। হ্যাঁ, প্রচুর। তাতে করে কি শাহরুখ খানের সম্মান কোথাও গিয়ে ধুলোর সঙ্গে মিশিয়ে গেছে নাকি? ওইসব কিছু কি বলবো, স্বার্থান্বেষী কিছু অবুঝ মানুষ আছে যারা শাহরুখ খানের বেলাতেও বলেছিল, যারা সাকিব ভাইয়ার বেলাতেও বলছে, তাতে সাকিব ভাইয়ার কিচ্ছু যায় আসছে না। আমি এটা বিশ্বাস রাখি,
সাকিব ভাইয়া খুব ভালো একজন মানুষ, আর তার টিম খুব ভালো পারফর্ম করবে আসন্ন ম্যাচগুলোতে। দেখা যাক। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।